এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের ফিচারের কাজ করব। তো ফিচারে আমরা দেখছি এখানে আইকন আছে, আমাদের নিচে টাইটেল আছে, তারপরে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আমাদের লেফটে একটা বর্ডার আছে। তো আমরা সবই করব। তো দেখি আমরা এর বিষয়ে কি কি করতে পারি। তো যে আমরা আমাদের নোটপ্যাডে যাই। আমি আগে থেকেই আমার নোটপ্যাডে আমার ফাইলগুলো এডিট করে, মানে ফাইলগুলো এনে রাখছি এডিট করার জন্য। তো আমরা যেহেতু এর আগে আর্টিকেলের কাজ করছি, তো এখন আর্টিকেলের কাজটা আর কি, আর্টিকেলের ওপরে আমাদের ফিচার আছে। তো আমরা ফিচারটার জন্য করব আর কি। এখানে কন্ট্রোল কে দিয়ে ফিচার লিখব, এফ ই এ টি ই আর ফিচার। তো ফিচারের জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমাদের ফিচারের ক্লাসগুলো নিয়ে আসি। তারপরে অবশ্যই আমাদের ইমেজ, ওখানে আইকনগুলো ইমেজ আকারে আছে, তো ইমেজগুলো স্লাইস করার একটা বিষয় রয়েছে। তো ইমেজ স্লাইস করব আমরা। তারপরে এখানে ফিচার লিস্ট আছে, কন্টেনারও আছে, কিন্তু কন্টেনারটা আমরা আসলে নিয়েছি, কন্টেনারটা ডিফল্টভাবে আমাদের কাজ করছে, কন্টেনারটা নিয়েছি। এরপরে আমাদের ফিচার লিস্ট আছে, ফিচার লিস্টের এলআই আছে, মানে সব কিছু আগে আমরা নিয়ে নিই ক্লাসগুলো, এতে একটু সুবিধা হবে। ফিচার লিস্ট এলআই, ফিচার লিস্ট এলআই এ, এবং এটা এ পর্যন্তই আমি সীমাবদ্ধ রাখলাম। তো দেখবো এবার আমরা ইমেজগুলো স্লাইস করব। ইমেজগুলো স্লাইস করার জন্য আমাদের পূর্বের পদ্ধতিতেই আর কি ইমেজগুলো স্লাইস করতে হবে, এবং আমরা দেখছি যে এর ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে ফিচারে। তো ইমেজগুলোর আগে আমরা সাইজ নিয়ে নেব। কন্ট্রোল অল্টার চেপে আমার প্রথমে মুভ টুল থাকতে হবে সিলেক্ট, এবং কন্ট্রোল অল্টার চেপে মাউসের ডান বাটনটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, এখানে আমার আইকন ওয়েব ডিজাইন নামে একটা লেয়ার চলে আসছে। তো এটাকে এখন আমরা যদি দেখতে চাই যে এটা সাইজ কত, তো কন্ট্রোল চাপে ধরে এখানে ক্লিক করলে এবং ইনফোতে গেলে আমরা দেখতে পারবো 64 তো আমাদের আশা করি সবগুলো ইমেজের সাইজই এক আছে। হ্যাঁ, সবগুলোই দেখা যাচ্ছে এক সাইজ। তো আমরা 64 নামে একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে নিব। কন্ট্রোল এন অ্যান্ড কন্ট্রোল ভি, অ্যান্ড এইটাতে একটা আমি লেয়ার নিয়ে নিতে পারি। এটা না, ব্যাকগ্রাউন্ড ইচ্ছে হলে ডিলেটও করে দিতে পারি। তো আমি এবার আমার এইটা হচ্ছে করব, ড্রাগ করব, এবং ওখানে যে শিফট চেপে ড্রপ করব। আমাদের চলে আসছে ইমেজ। তো আমরা দেখতে পাচ্ছি না এই জন্য যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে এবং ইমেজটা সাদা। তো আমরা অবশ্যই দেখতে পারবো। আগে ইমেজগুলো নিয়ে আসি, কন্ট্রোল অল্টার এবং আমার মাউসের রাইট বাটন, এবং এটাকে শিফট চেপে ড্রপ। এখানে কিন্তু এবার বোঝা যাচ্ছে, কারণ দুটো ইমেজ হয়ে গেছে। তো এবং কন্ট্রোল অল্টার কন্ট্রোল এবং শিফট। তো আমাদের কিন্তু ইমেজ 3টা নেওয়া হয়ে গেছে। তো ইমেজ 3টা এখন সঠিক মাপে বসছে কিনা এটা দেখার জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই লেয়ারটার ব্যাকগ্রাউন্ড দিতে। তো এই লেয়ারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এই লেয়ারটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, পেইন্ট বাকেট টুলসটি সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার ফলে আমি যে দেখতে পাচ্ছি যে আমরা একটা একটা করে ইমেজ অফ করব। আইকন ভিডিও, আইকন গ্রাফিক ডিজাইন অফ করে দিলাম, আর একটা আইকন ওয়েব ডিজাইন। তো এখানে ওয়েব ডিজাইনটা আমি দেখছি যে ওপর থেকে 1 পিক্সেল মতো মনে হয় এবং রাইটে 1 পিক্সেল হয়ে গেছে। তো এটার জন্য আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো কিটা চাপবো একবার, এবং টপ অ্যারো কিটা একবার চাপবো, এবং এটা দেখতে পারবো যে আমাদের সঠিক হয়ে গেছে, মাপে চলে আসছে। এবং এটাকে এখন অফ করব, উপরেরটা। তো প্রত্যেকটা দেখছি একই, এর জন্য লেফট অ্যারো কি একবার, এবং টপ অ্যারো কি একবার।
এবং উপরেরটার জন্য একই, লেফট এবং টপের। তো আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম। আচ্ছা, এবার আমাদের সেভ করতে হবে, শিফট কন্ট্রোল অল্টার এইচ, এবং এটাকে সেভ করতে হবে অবশ্যই আমাদের ফাইলে, আমাদের সর্বশেষ যেই ইয়েটা আছে আর কি, সর্বশেষ আছে আমাদের 13 নং ফাইল। তো 13 নং ফাইলের ভিতর ইমেজেস ফাইল, এখানে আমাদের কি নামে সেভ করব আমার ঠিক খেয়াল হচ্ছে না আপাতত, আমি একটু দেখে আসতে যাচ্ছি। আমি এখানে ফিচার আইকন, আমি এখানে web.png নামে এটাকে সেভ করব। তো ইচ্ছা হলে এটা আমি কপিও করতে পারি, আবার লিখতেও পারি। তো web.png, graphic.png এবং video.png, এটা আমরা ওখানে যে লিখব web.png সেভ। এবার এটাকে অফ করব এবং আচ্ছা, আমার একটা ভুল হয়ে গেছে, আসলে এটা হচ্ছে আইকন ভিডিও, আমি ওয়েব নামে সেভ করে ফেলছি। এটা আমি আইকন ওয়েব এইটাকে সেভ করব এখন, শিফট কন্ট্রোল অল্টার এইচ, সেভ এজ। আমি এখন এইটাকে হচ্ছে web.png ক্লিক করলে আমার রিপ্লেস যাবে, আমি রিপ্লেস করে দিলে ওটা ওই ইয়েতে সেভ হয়ে যাবে। তো আমি এখন এটাকে অফ করব এবং আইকন গ্রাফিক্স ডিজাইন এটাকে সেভ করব। তো গ্রাফিক ডিজাইন সেভ করতে হলে আমাদের সেভ ফর ওয়েব, শিফট কন্ট্রোল অল্টার এস চাপলে আমাদের সেভ ফর ওয়েব ফাইলে অটোমেটিক শর্টকাট করা আছে, চলে যায়। তো এর জন্য সেভ অ্যাজ, এখানে এবার গ্রাফিক GRAPHIC graphic.png সেভ, এবং এটা অফ করব, এটা আইকন ভিডিও অন করব এবং শিফট কন্ট্রোল অল্টার এইচ এবং সেভ অ্যাজ, এটা video.png video.png সেভ। তো আশা করছি আমাদের আইকনটা এবার পাবে, আইকনটা দেখতে পারি আমরা আমাদের ফাইলটা রিফ্রেশ করে, আইকনটা অবশ্যই এখানে নিয়েছে, এই জন্য আমাদের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এখন কি করা যায়, আমাদের এটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো এটার জন্য কি করব, এটার জন্য আমরা যদি চাই একটু ইনস্পেক্ট এলিমেন্ট করতে পারি। ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা যেই ক্লাসে এখন কাজ করছি, আমরা ফিচারে কাজ করছি। তো ফিচারটা আমাদের নেওয়া আছে। তো ফিচারটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ফিচারটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, দেখে আসি আমরা, ফিচারের একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ডার্ক গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। তো ডার্ক গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডটার কোডটা আমরা নিয়ে নিতে পারি এখানে। কোডটা নেওয়ার জন্য কালার আইড্রপার টুলসটা ক্লিক করতে হবে এবং এখান থেকে 363636, তো আমরা এটা এখন ইউজ করতে পারি। তো দিয়ে দেখি, এখানে দেখি BACK ব্যাকগ্রাউন্ড হ্যাশ কন্ট্রোল V, তো আমাদের ইয়েটা নিয়েছে, কালারটা নিয়েছে। তো আমি চাইলে এটাকে কপি করে দিতে পারি বা আমি ওখানে লিখবো। এখন আমি ফিচারে বিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ কন্ট্রোল V, অ্যান্ড আমাদের আইকনটা যে পেয়েছে এখন আমরা বুঝতে পারছি। তো আরেকটা বিষয়, তো আমরা আগামী টিউটোরিয়ালে দেখব সেটা। তো ধন্যবাদ সকলকে।